فرقة ناجية أهل السنة والجماعة، ولا ينطبق هذا الوصف إلا على الفرقة السلفية. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে বায়তুস সুন্নাহ মসজিদে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আনিত বিধান অনুসরণ করার মাধ্যমে রয়েছে মানব জাতির জন্য ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি। আমি আপনাদের সামনে রহমানের বান্দাদের গুণাবলী সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই রহমানের বান্দাদের গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে নিয়ে 77 নম্বর আয়াত পর্যন্ত রহমানের তার প্রিয় বান্দাদের গুণাবলী উল্লেখ করেছেন। কোন সূরার মধ্যে উল্লেখ করেছেন? সূরা আল ফুরকান। কোরআনের অসংখ্য নাম রয়েছে, এর মধ্যে একটি নাম হচ্ছে ফুরকান, অর্থাৎ সত্য মিথ্যার পার্থক্যকারী। এই কোরআন হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী। কোনটা হক, কোনটা বাতিল, কোনটা সত্য, কোনটা মিথ্যা, এই পথ দেখিয়ে দেয় আল কোরআন। এই জন্য কোরআনের আরেকটা নাম হচ্ছে ফুরকান, আল ফারকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, যে ফারক করে দেয়, পার্থক্য করে দেয় হক এবং বাতিলের। এই জন্য এই কোরআন অন্ধকারাচ্ছন্ন সমাজকে আলোর দিকে নিয়ে আসার জন্য কোরআন। সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, মানুষের হেদায়েতের জন্য
সত্য মিথ্যার পার্থক্যকারী একটা কিতাব। যে কোরআনের আরেকটা নাম কি? ফুরকান। এই যে কোনটা সমাজ কোন দিকে পরিচালিত হবে, মানুষ কোন দিকে পরিচালিত হবে, এটার পথ নির্দেশনা দেখাবে আল কোরআন, এর পথ নির্দেশনা দেখাবে আল হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই জন্যই কোরআনের আরেকটা নাম হচ্ছে আল কোরআন। সমাজে কি চলতেছে, আমার বাপ দাদা করছে কিনা, অথবা আমার পীর হুজুর করছেন কিনা, এটা দলিল নয়। দলিল হচ্ছে ওহীর জ্ঞান, দলিল হচ্ছে কোরআন, দলিল হচ্ছে আল্লাহর কিতাব। এই জন্যই কিতাবের একটি নাম হচ্ছে আল ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী। যদি কাবার ইমাম সাহেব ভুল করেন কোরআন অনুযায়ী, উনার কথাকেও পরিত্যাজ্য করতে হবে। কাবার ইমাম যদি কথা বলেন কোরআনের বিপরীত, কোরআনের সাথে মিলে না, এই কথাকে বাদ দিতে হবে। এই জন্য কোরআনের নাম হচ্ছে ফুরকান, আল ফারকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল। তো সূরা ফুরকানে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের গুণাবলী সম্পর্কে বলছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা তারাই যারা জমিনে বিচরণ করে বিনয় অবনত অবস্থায়, আমার জাহেলরা যখন তাদের সাথে বিতর্ক করতে আসে তারা বলে সালাম। এই যে এখানে ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা কেন বললেন? এর আগে দুই আয়াত আগে ওয়া ইযা ক্বিলা লাহুম উসজুদু লির-রহমানি ক্বালু ওয়া মার-রহমান, যখন মক্কার কুরাইশদেরকে, কাফেরদেরকে, মুশরিকদেরকে বলা হলো যে তোমরা রহমানকে সিজদা করো, তারা তখন বলেছিল যে রহমান আবার কি? কারণ রহমানকে কেন সিজদা করতে হবে, রহমানের ইবাদত কেন করতে হবে? কারণ তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তাই তিনি আমাকে দয়া করতেছেন, তিনি আমাকে খাওয়াইতেছেন, তিনি আমাকে রিজিক দিচ্ছেন, তিনি হচ্ছেন রহমান, তার ইবাদত করতে হবে। তো তারা বললো যে রহমান আবার কি? এখানে আল্লাহ রাব্বুল আলামিন রহমানের পরিচয়, রহমানের বান্দাদের পরিচয় তিনি তুলে ধরছেন। যে একটা সম্প্রদায় আছে যারা রবের সাথে, রহমানের সাথে বিদ্যাঙ্গুলি দেখাচ্ছে, কিন্তু বিপরীত দিকে আরেকটা সম্প্রদায় আছে যারা রহমানের সন্তুষ্টিমূলক জীবন যাপন করতেছে। তো তোমরা আমার কথা শুনতেছো না, আমার সন্তুষ্টিমূলক জীবন যাপন করতেছো না, আমাকে সেজদা দিতেছো না, কিন্তু এমন বান্দারা আছে যারা আমার সন্তুষ্টিমূলক জীবন যাপন করতেছে, আমাকে সেজদা দিতেছে, আমার ইবাদত বন্দেগী করতেছে, সমাজে বিচরণ করতেছে বিনয় অবনত অবস্থায়, অহংকার নিয়ে নয়। এদের একটা পরিচয় তুলে ধরছেন। এই বৈশিষ্ট্য যাদের মধ্যে আছে এরা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের খাস বান্দা। এই বৈশিষ্ট্য যাদের মধ্যে নাই, এই বৈশিষ্ট্যের বাইরে যারা আছে এরা আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমান বান্দা। তো ইবাদুর রহমান, এখানে ইবাদ বলা হয়েছে, আব্দ, গোলাম, রহমানের গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করছেন? তার ইবাদত করার জন্য, তার গোলামি করার জন্য। আর কোন উদ্দেশ্যে আমাদের সৃষ্টি করা হয় নাই। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। অনর্থক কাউকে সৃষ্টি করা হয়নি, একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য কি? তার ইবাদত করা, বন্দেগী করা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন কিসের জন্য? তার ইবাদত বন্দেগী করার জন্য, গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য। অতএব আমাদের জীবনের মূল টার্গেটই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হতে পারা। আমি যদি গোলাম হতে পারি, আমি যদি দাস হতে পারি, এটি আমার জীবনের সবচেয়ে বড় সফলতা। এই জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন মেরাজে নিয়ে গেলেন, সবচেয়ে বড় অলৌকিক ঘটনা, সেখানেও তিনি আমি রসুলকে মেরাজে নিয়ে আসছি এটা বলেন নাই, নবীকে মেরাজে নিয়ে আসছি এটা বলেন নাই,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহমদ তাকে মেরাজে নিয়ে আসছে, এটা বলেন না। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আব্দ বলেছেন, গোলাম বলেছেন। তিনি যদি গোলামের স্বীকৃতি দেন, আল্লাহ যদি বলেন তুমি আমার গোলাম, আল্লাহ যদি বলেন এ আমার দাস, এটি আমার জীবনের সবচেয়ে বড় সফলতা। গোলাম হতে পারাটাই আমার টার্গেট। এই জন্যে ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দাগণ, রহমানের গোলামগণ। একটা সময় দাসপ্রথা ছিল, এখন দাসপ্রথা নেই। কিন্তু দাসপ্রথা না থাকলেও দাসপ্রথার একটা মেজাজ আছে। তারপর চাকরি যারা করেন, যারা বিভিন্ন কোম্পানির চাকরি করেন, যারা সরকারি চাকরি করেন, তারা আগের দাসের যে সিস্টেম ছিল ওই রকমই চলাফেরা। যেমন যারা গোলামের যে সিস্টেম ছিল, দাস প্রথার যে সিস্টেম ছিল, সেখানের মধ্যে মুনিব যা বলতো নির্দ্বিধায় মেনে নিত, চক্ষু বন্ধ করে মেনে নিত। মুনিবের কথার বাহিরে, তার মালিকের কথার বাহিরে যাওয়ার কোনো সুযোগ ছিল না। 24টা ঘন্টা তার মালিক যখন যে হুকুম দিত তখন সেটা পালন করতেই তার কাজ ছিল। এবং দাস যে ছিল তার কোনো অধিকারই ছিল না সে প্রশ্ন করবে, তার কোনো স্বাধীনতাই ছিল না, এই জন্য সে দাস। তার কোনো এখতিয়ার ছিল না যে আমি এটা করবো না, তার কোনো এখতিয়ার ছিল না যে আমি একটু খেলে আসি না। 24টা ঘন্টা, পুরোটা সপ্তাহ, পুরোটা বছর তার মনের যেভাবে বলতো সেইভাবে সে চলত। এটা হচ্ছে মানুষের গোলামি, যে মানুষ করতো ওইভাবে করতো। আমি যদি দাস হই, মানুষের গোলামি যেভাবে করে ওইভাবে করতে হবে নাকি আরো বেশি উন্নতভাবে করতে হবে? আমি যখন আল্লাহর গোলাম, গোলামিটা ওইভাবেই হবে যে আমি 24টা ঘন্টা তার হুকুমের বাহিরে যাব না। যখন যেই হুকুম দেওয়া হয় আমি সেই হুকুম অনুযায়ী চলবো, এটি আমার গোলামি। এখন যেমন চাকরি প্রথা যে আছে, আপনি দেখবেন বস যে হুকুম দেয়, অফিসের বস যে হুকুম দেয়, তার কথার মধ্যে কোনো ধরনের কোনো প্রশ্ন তুলে না, চক্ষু বন্ধ করে মানে। এরকম অনেকে চাকরি এরকম করে, একরকম গোলামি বলা যায়। তো আল্লাহর গোলামি যারা করবে, আল্লাহর বন্দেগী যারা করবে, সার্বক্ষণিক সে রবের সন্তুষ্টিমূলক জীবন যাপন করবে। তিনি যখন যে হুকুম দেন তার হুকুমের বাইরে যাবে না, তার হুকুম অনুযায়ী সে চলবে, এটি সে গোলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় গোলাম ছিলেন, সবচেয়ে কাছের গোলাম ছিলেন, সবচেয়ে প্রিয় গোলাম ছিলেন। এই জন্য তিনি যখন খাবার খেতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাবার খেতেন, তার চলাফেরার কোনো কিছুর মধ্যে অহংকার কাজ করত না। তিনি মাটিতে বসে খাবার খেতেন, হেলান দিয়ে খাবার খেতেন না। তিনি এমনকি খাবার যখন খেতেন কোনো প্লেটেও খেতেন না, তিনি দস্তখানার মধ্যে খাবার বিছাইয়া খেতেন। তো তিনি বলতেন যে আমি ওইভাবে খাবার খাই যেইভাবে একজন গোলাম খাবার খায়, আমি ওইভাবে বসি যেইভাবে একজন গোলাম বসে। তাইলে রবের গোলাম হতে পারা, আল্লাহর গোলাম হতে পারাটা আমার জীবনের সার্থকতা। অনেক মানুষ আমাদের সমাজের মধ্যে আছে, তারা বলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম, আমি অমুক খাজা বাবার গোলাম। একজন ব্যক্তি দেখলাম বলতেছে যে আমি যদি অমুক হুজুরের কুকুর হয়ে যাই আর যদি বলেন যে অমুকের কুকুর তুমি আসো, এটি আমার সার্থকতা। নাউযুবিল্লাহ। কোন সাহাবী কি কখনো বলছেন যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম? কোন সালাফকে এই কথা বলছেন যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কখনো শিক্ষা দিয়েছেন যে তোমরা বলো যে তোমরা আমার গোলাম? আমাদের জীবনের মূল টার্গেট হচ্ছে আল্লাহর গোলামি করা। পরিচয় হবে রবের গোলাম, পরিচয় হবে রহমানের গোলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সম্বোধন করছেন যে ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা তারাই। অতএব যারা বলে বেশি আশিক রাসূল প্রমাণ করতে গিয়ে
যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম, এটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বেয়াদবি, এটা কোরআনের বিপরীত বক্তব্য। তো রহমানের বান্দাদের গুণ কি? তারা যখন জমিনের উপরে চলাফেরা করে, তারা বিনয় অবনত অবস্থায় জমিনে চলাফেরা করে। হাউনা শব্দটির অর্থ হচ্ছে প্রশান্ত, ধীরস্থিরতা, নিরহংকারতা, অহংকার মুক্ত হয়ে জমিনে চলাফেরা করে। আল্লাহ রাব্বুল আলামিন, অনেক মানুষ আছে দেখবেন সমাজে চলাফেরা করে তার দলীয় ক্ষমতা দেখিয়ে সমাজে চলাফেরা করে, টাকা পয়সার গরম দেখিয়ে সমাজে চলাফেরা করে, বংশ গোষ্ঠীর ক্ষমতা দেখিয়ে চলাফেরা করে, দলীয় পাওয়ার দেখিয়ে সমাজে চলাফেরা করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দ্বন্দ্ব করে চলাফেরা করতে নিষেধ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। জমিনে দ্বন্দ্ব করে চলাফেরা করো না, অহংকার করে জমিনে পদচারণা করো না। কারণ তুমি যে অহংকার করে জমিনে চলাফেরা করতেছ, তোমার যে মনে মনে আমার চাইতে বড় কে আছে, আমার চাইতে ক্ষমতাশীল কে আছে, এই যে দম্ভ বলে অহংকার করে সমাজে বিচরণ করতেছ, রব বলতেছেন যে তুমি যে জমিনের উপরে অহংকার করে পদচারণা করতেছ, তুমি পা দিয়ে জমিনকে দাবায়ও দিতে পারবে না, আবার উচ্চতায় তুমি পাহাড় সম হতে পারবে না। কারণ অহংকার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের চাদর। যে অহংকার করে, সামান্য সরিষা পরিমাণ যদি কোনো অহংকার থাকে, তাহলে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই জন্যে কোনো ধরনের কোনো অহংকার থাকবে না, না দলীয় অহংকার থাকবে, না টাকা পয়সার অহংকার থাকবে, না সৌন্দর্যের অহংকার থাকবে, কোনো ধরনের কোনো অহংকার থাকবে না। কারণ ওয়ালাকিন ইনজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তিনি আপনার ধন সম্পত্তি দেখেন না, তিনি আপনার সৌন্দর্য চেহারা দেখেন না, তিনি দেখেন আপনার কলবের অবস্থা, তিনি দেখেন আপনার আমালের অবস্থা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানিত তারাই যারা বিনয় অবনত অবস্থায় চলে, যারা তাকওয়া নিয়ে চলে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানিত ওই ব্যক্তি যার তাকওয়া বেশি। কিন্তু রহমানের বান্দাদের গুণ হচ্ছে তারা জমিনে দম্ভ ভরে পদচারণা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 18 নম্বর আয়াতে বলছেন, ولا تصعر خدك للناس ولا تمش في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور। আর তুমি মানুষের দিক থেকে তোমার মুখ ফিরে আনিও না, আর জমিনে দম্ভ বেড়ে চলাফেরা করো না। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীদেরকে ভালোবাসেন না। এজন্য আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের পথ চলার মধ্যে কোনো ধরনের দম্ভ এবং অহংকার থাকবে না, অনুরূপ কোনো ধরনের হীনমন্যতাও থাকবে না। যেমন জমিনে চলতেছে, খুব ধীরে স্থিরে চলতেছে, এমন ভাব দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে খুবই তাকওয়াবান, আস্তে আস্তে যাইতেছে। এরকম কাজ করতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ছেলেকে, একটা যুবককে দেখলেন খুব ধীরে স্থিরে হাঁটতেছে। তিনি প্রশ্ন করলেন, তুমি কি অসুস্থ? ছেলেটি বলল, জি না, আমি অসুস্থ না। তাহলে তুমি এত ধীরে স্থিরে হাঁটতেছো কেন? দ্রুত চলো। তিনি লাঠি হাঁকালেন যে তুমি দ্রুত চলো। অতএব বিনয়াবনত অবস্থায় চলা মানে এই নয় যে আপনি খুব ধীরে স্থিরে চলবেন। এবং রাস্তায় যখন চলবেন, রাস্তার বিভিন্ন হক আছে, এগুলা রক্ষা করে চলতে হবে। রহমানের বান্দারা এটা রক্ষা করে চলবে।
মুসলিম ভাইকে দেখলে সালাম দিবে, সালামের জবাব দিবে, কোনো ধরনের কারো হেল্প লাগলে, সাহায্য লাগলে সাহায্য করবে। একটা গাড়ি উঠতে পারতেছেন, একটা ধাক্কা দিয়ে তুলে দেন, এগুলা রহমানের বান্দারা করবে। তাদের 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। তাদের সাথে যখন মূর্খরা কথা বলবে তারা বলবে সালাম। অর্থাৎ এই জাহিল মানে হচ্ছে পড়ালেখা জানে না এমন নয়, কোরআন হাদিসের জ্ঞান থাকার পরেও জাহিল হতে পারে। সে যদি কোরআন হাদিসের জ্ঞান থাকার পরে কোরআন হাদিসের জ্ঞানকে গ্রহণ না করে, ওই ব্যক্তিও জাহেল। যে ব্যক্তি হককে গ্রহণ না করে ওই ব্যক্তিও জাহেল। যে ব্যক্তি হক থেকে মুখ ফিরিয়ে নেয় ওই ব্যক্তিও জাহেল। এই ব্যক্তি, যেই ব্যক্তি না জানা ব্যক্তি, না জানার কারণে কোনো কাজ করতেছে না, ওই মূর্খের চাইতেও যেই ব্যক্তি জানার পরেও সে কোনো কাজ করে না, জানার পরেও অমান্য করে, ওই ব্যক্তি আরো বড় ধরনের জাহেল। তো রহমানের বান্দারা ওই সমস্ত জাহেলদের সাথে তারা বিতর্কে লিপ্ত হবে না। এই সালামের অর্থ হচ্ছে তারা পাশ কাটিয়ে চলে যাবে, তাদের সাথে বিতর্কে লিপ্ত হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা যাঈমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ লিমান তারাকাল মিরা ওয়া ইন কানা মুহিব্বান। যে আমি জান্নাতের পার্শ্বদেশে তার জন্য একটা ঘরের জিম্মাদার। যেই ব্যক্তি হকপন্থী হওয়ার পরেও, সত্যবাদী হওয়ার পরেও, সঠিক পথে থাকার পরেও বিতর্ক এড়িয়ে চলেছে। আপনি হকের পথে আছেন, তারপরে তার সাথে বিতর্কে লিপ্ত হন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তার জন্য জান্নাতে একটা ঘরের জিম্মাদার। এই জন্যে ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহির সূত্রে একটি হাদিস বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক লোক আরেক লোককে গালি দিচ্ছিল। এক লোক আরেক লোককে গালি দিচ্ছিল। যাকে গালি দেওয়া হলো সে গালি দেওয়ার লোকটির উদ্দেশ্যে বলল, তোমার উপরে শান্তি বর্ষিত হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের 2 জনের মাঝে একজন ফেরেশতা অবস্থান করছিলেন। যখনই একটা লোক তাকে গালি দিচ্ছিল, তখন গালির জবাবে ফেরেশতা বলতেছিল, তোমার যা যা গালি দিচ্ছিল তোমার উপরে তা অর্পিত হোক। যেই ব্যক্তি গালির জবাবে তোমার উপরে শান্তি বর্ষিত হয়ে কথা বলছিল, ফেরেশতা বলছেন তোমার উপরে শান্তি বর্ষিত হোক। এই জন্যে আমাদের সাথে যদি কেউ খারাপ আচরণ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিক্ষা হচ্ছে, আমি তার খারাপ আচরণের জবাবে খারাপ আচরণ করব না, খারাপ কথার পরিবর্তে খারাপ কথা দিয়ে জবাব দিব না। আপনি তার জন্য দোয়া দেয়া দেন। আপনাকে গালি দিছে, আপনি তারে দোয়া দেয়া দেন। যে গালি দিছে তার উল্টা গালি কে পৌঁছাবে? ফেরেশতা পৌঁছাবেন। আপনি তার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া করবেন ফেরেশতা। যে আপনি তার জন্য শান্তির দোয়া করতেছেন, হেদায়েতের দোয়া করতেছেন, ফেরেশতা বলবেন তোমার উপরে তা অর্পিত হোক। এই জন্য আল্লাহর বান্দা মূর্খ এবং নির্বোধ লোকদের সাথে নিজ থেকে কোনো ধরনের বাগবিতণ্ডা জড়াবে না। এমনকি তারা যদি গায়ে পড়ে তার সাথে ঝগড়া করে, তার সাথে অশালীন কথা বলে, অভদ্র আচরণ করে, তাহলে এক্ষেত্রে তার করণীয় হলো এদেরকে এড়িয়ে চলা। আর এড়িয়ে চলা মুঠেই দুর্বলতা প্রদর্শন নয়, বরং এর মাধ্যমে সম্মান এবং মর্যাদা রক্ষা পায়। আপনার একজনে গালি দিছে, আপনার সাথে খারাপ আচরণ করেছে, আপনি এই অবস্থায় নিজেকে সংযত রাখা, ধৈর্য ধারণ করা, এটা কঠিন নাকি গালির জবাবে গালির দেওয়া কঠিন? কোনটা কঠিন? কোনটা কঠিন? ধৈর্য ধারণ করাটা কঠিন। এই জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শক্তিশালী ওই ব্যক্তি নয় যে কুস্তিতে হারায় দেয়, ওই ব্যক্তি শক্তিশালী নয়। শক্তিশালী ওই ব্যক্তি যে নিজের রাগের সময় নিজের রাগকে দমন করতে পারে। আপনি নিজেই দেখেন, প্রচন্ড রাগ, প্রচন্ড গুসা চলে আসছে,
এমতো অবস্থায় আপনি গালি দেওয়া থেকে বিরত থাকছেন, এমতো অবস্থায় কঠোর কথা বলা থেকে বিরত থাকছেন। দেখবেন কতটা কঠিন একটা বিষয়। এই জন্যে ক্রোধকে যারা দমন করে, যারা সবর করে, এই জন্য তাদের জন্য বিশাল পুরস্কার অপেক্ষা করছে। উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাকাউনা ফিহা তাহিয়াতান ওয়া সালামা। তাদের সবরের পুরস্কার স্বরূপ তাদেরকে অভিবাদন জানিয়ে, সম্মান জানিয়ে, সালাম জানিয়ে তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ। এই জন্য যখনই খারাপ আচরণ রহমানের বান্দাদের সাথে কেউ করে, গালি দেয়, কটূক্তি করে, অসম্মানজনক কথা বলে, বিভিন্ন ধরনের অপবাদ দেয়, আপনি যখন হকের দাওয়া দিবেন, হকের দিকে মানুষকে আহ্বান করবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে তাকে জাদুকর বলেছিল, যেইভাবে তারা কবি বলেছিল, যেইভাবে তারা পাগল বলেছিল, ওইভাবে প্রতিটা সমাজেই যখনই যারা হকের দাওয়া দিবে তাদেরকে বিভিন্ন ধরনের অপবাদ দিবে, বিভিন্ন ধরনের কটূক্তিমূলক কথা বলবে। রহমানের বান্দারা এই কটূক্তিমূলক কথার জবাবে তারা কটূক্তি দিবে না, গালির জবাবে তারা গালি দিবে না। তারা সবর করবে, ধৈর্য ধারণ করবে এবং তাদেরকে পাশ কাটিয়ে চলে আসবে। তাদের ব্যাপারে বলছেন ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরুন জামিলা। তারা যা বলে তাতে তুমি ধৈর্য ধারণ করো এবং সুন্দরভাবে তাদেরকে পরিহার করে চলো। তারপরে রহমানের বান্দারা কি করে? والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما। রহমানের বান্দারা জমিনে যখন চলাফেরা করে বিনয়বনত অবস্থায় চলে, রাস্তাঘাটে চলাফেরা করে বিনয়বনত অবস্থায়, কারোর সাথে জুলুম করে না, অন্যায় আচরণ করে না, খারাপ কথা বলে না, বিপদ চর্চা করে না, মানুষের সাথে ঝগড়া ফাসাদে লিপ্ত হয় না। দিনের বেলা যেভাবে তারা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টিমূলক জীবন যাপন করে কাটায়, যখন রাত্রি হয়ে যায় রাত্রি আরাম এসে কাটিয়ে দেয় না। আমাদের অবস্থা কি হয়েছে? যখন রাত্রি হয়ে যায় আমাদের মোবাইল দেখার টাইম চলে আসে, মুভি দেখার টাইম চলে আসে, খেলা দেখার টাইম চলে আসে। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের যারা প্রিয় বান্দা, রহমানের গোলাম, তারা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, তারা রাত্রি জাগরণ করে সিজদারত অবস্থায়, রাত্রি জাগরণ করে কিয়ামরত অবস্থায়। সুবহানাল্লাহ। এবং ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম, তারা শেষ রাতে উঠে যায় এবং রবের কাছে ফরিয়াদ করে বলে রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম, আমাদের কাছ থেকে হে রব, হে আমাদের রব, হে আমাদের পালনকর্তা, আপনি আমাদের কাছ থেকে জাহান্নামের আযাবকে সরিয়ে নেন, জাহান্নামকে আমাদের কাছ থেকে দূরে সরিয়ে নেন। ইন্না আযাবাহা কানা গারামা, নিশ্চয়ই জাহান্নাম হচ্ছে নিরবিচ্ছিন্ন শাস্তি, জাহান্নামের শাস্তি নিরবিচ্ছিন্ন। ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা, এবং বাসস্থান এবং অবস্থান স্থল হিসাবে এটা অত্যন্ত নিকৃষ্ট একটি জায়গা। পৃথিবীর কিরকম দুর্গন্ধ আপনি দেখছেন, এমন নিকৃষ্ট, এমন খারাপ একটা জায়গা জাহান্নাম, দুর্গন্ধময় জায়গা, পচা জায়গা। আযাব তো আছে, দুর্গন্ধ, আযাব, শাস্তি পেতে পেতে যখন আপনি একেবারে পিপাসার্ত হয়ে যাবেন, তখন আপনাকে দেওয়া হবে পুজ খাওয়ার জন্য। পুজ খাইতে পারবেন? গরম পানি দেওয়া হবে খাওয়ার জন্য, কাঁটাযুক্ত জাক্কুম ফল দেওয়া হবে খাওয়ার জন্য, খেতে পারবে? রহমানের বান্দারা রাত্রিতে দাঁড়ায় এবং কান্নাকাটি করে
এবং রবের কাছে ফরিয়াদ করে বলে, ইসরিফ আন্না আযাব জাহান্নাম, আমাদের কাছ থেকে জাহান্নামের আযাবকে সরিয়ে দাও। এই জাহান্নাম অত্যন্ত নিকৃষ্ট একটি জায়গা। এখানে রহমানের বান্দাদের দুইটা বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে। এক নম্বর হচ্ছে তারা সেজদা অবনত হয়ে দাঁড়িয়ে রাত কাটায়। দুই নম্বর হচ্ছে জাহান্নামের শাস্তি থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরিত্রাণ চায়। এই যে রাত্রি জাগরণ করার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তাদের পার্শ্বদেহ বিছানা থেকে আলাদা থাকে। পুরোটা রাত তারা ঘুমায়া কাটায়া দেয় না, পুরোটা রাত আরাম আয়েশে কাটিয়ে দেয় না। তাদের রবকে ডাকে ভয় এবং আশা নিয়ে, এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তারা খরচ করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 9 নম্বর আয়াতে বলছেন, أَمَّنْ هُوَ قَانِتٌ آنَاءَ اللَّيْلِ سَاجِدًا وَقَائِمًا يَحْذَرُ الْآخِرَةَ وَيَرْجُو رَحْمَةَ رَبِّهِ। যে ব্যক্তি রাতের বেলা সিজদার মাধ্যমে অথবা দাঁড়িয়ে ইবাদত করে, পরকালকে ভয় করে এবং তার রবের রহমত প্রত্যাশা করে, সে কি তার সমান হতে পারে যে এইরকম কাজ করে না? নিশ্চয়ই সমান হতে পারে না। রহমানের বান্দারা রাত্রিটা আরাম আয়েশে কাটিয়ে দেয় না, এইভাবে দাঁড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। তারা তাদের সামান্য অংশই নিদ্রা যেত, রাতের শেষ প্রহরে তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করত। এই জন্য রাতের বেলা ঘুম থেকে উঠে সালাত করা, গুনাহ থেকে ক্ষমা চাওয়া, ইস্তেগফার করা, কান্নাকাটি করা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা অত্যন্ত প্রিয় একটি কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রাতের কিছু অংশ কোরআন পাঠ সহ জাগ্রত থাকো, এটি তোমার জন্য অতিরিক্ত। তোমার রব প্রভু তোমাকে উত্তম মর্যাদায় অধিষ্ঠিত করবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তাহাজ্জুদের সালাত ছেড়ে দিয়েছেন, রাতের সালাত ছেড়ে দিয়েছেন, এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না। সাহাবায়ে কেরাম রাতের সালাত আদায় করতেন, রাতের সালাত ছেড়ে দিতেন না। এমন কোন সালাত পাবেন না যারা রাতের সালাত আদায় করতেন না, শেষ সাথীতে দাঁড়াতেন না। যারাই আল্লাহর প্রিয় বান্দা হবে, যারাই গুনাহ ক্ষমা করার আশা করবে, যারাই জান্নাত লাভ করার প্রত্যাশা করবে, জাহান্নাম থেকে মুক্তি লাভের আশা করবে, তারাই শেষ সাথীতে দাঁড়াবে। এই জন্য রহমানের বান্দারা শেষ সাথীতে দাঁড়ায়। এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে রাতের সালাত আদায় করতেন? তিনি রাতের সালাত এমনভাবে আদায় করতেন, কোন সময় দেখা যায় তিনি সূরা বাকারা পড়ছেন, সূরা আলে ইমরান পড়ছেন, সূরা নিসা পড়ছেন এক রাকাতের মধ্যে। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যখন তিনি রুকুতে গেলেন ঠিক তত সময় রুকুর মধ্যে ছিলেন। সুবহানাল্লাহ। যখন তিনি সিজদায় গেলেন ঠিক তত সময় তিনি সিজদার মধ্যে ছিলেন। সুবহানাল্লাহ। কত লম্বা সময় তিনি রবের সামনে দাঁড়িয়ে থাকতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা তাতাফাত্তারা কদামাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় নামাজে এত দীর্ঘ সময় দাঁড়াতেন তার পা দুটো যেন ফেটে যেত। তো তিনি জিজ্ঞাসা করলেন, লিমা তাসনাউ হাদা ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন কাজ কেন করেন? আপনার পা ফুলে যাচ্ছে।
আপনি সারাটা এমনকি বোঝা যায় যখন মারা গেছেন নাকি, ওটা তো চিমটি দিয়ে দেখতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন না মারা গেছেন। তা আপনি এমন কাজ কেন করেন? ওয়াকাদ গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আপনার জীবনের পূর্বের এবং পরের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন, আপনার কোনো গুনাহই নাই, তাইলে আপনি এভাবে দাঁড়িয়ে থাকেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি রবের এই কৃতজ্ঞ বান্দা হব না, শুকরগুজার বান্দা হব না? সুবহানাল্লাহ। আমাদের কত নিয়ামত আল্লাহ দিয়েছেন, আমরা তো অপরাধী, আমরা তো পাপিষ্ঠ। আমাদের প্রতিটা দিন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, নিজের হিসাব নেওয়ার জন্য নিজেই যথেষ্ট। আপনি নিজে একটু কল্পনা করুন আপনার দিনটা কিভাবে অতিবাহিত হচ্ছে, কিভাবে দিনটা কাটাচ্ছেন, আর কল্পনা করুন আর চিন্তা করুন ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে কতটা মিথ্যা কথা বললেন, কয়টা অক্ত সালাতটা সঠিকভাবে জামাতের সহিত আদায় করলেন, জামাতের সহিত আদায় করলেও সালাতটা খুশুখুশুর সহিত হয়েছে কিনা চিন্তা করে দেখেন। কতজনের গীবত করছেন, কতজনের বিরুদ্ধে মিথ্যা কথা বলছেন, কত ধরনের খারাপ কাজ করেছেন, মোবাইলে কত খারাপ দৃশ্য দেখছেন, টেলিভিশনে কত খারাপ দৃশ্য দেখছেন, কত শিরকি কর্মকাণ্ড আছে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন দয়া করতেছেন, তারপর রিজিক দিচ্ছেন, মায়া করতেছেন, আমাকে অপমান করতেছেন না, মানুষের সামনে অপদস্থ করতেছেন না। তিনি কত ধরনের দয়া করতেছেন, সুবহানাল্লাহ। আমরা যদি সামগ্রিকভাবে বাংলাদেশের অবস্থা দেখি, পুরা বিশ্বের যদি অবস্থা দেখি, বলতে গেলে 99% মানুষ শিরকে আক্রান্ত, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানিমূলক কাজে আক্রান্ত। তারপরে তিনি আমাদের গজব দিয়ে শেষ করে দেন না, তিনি আমাদের খাওয়ান, রিজিক দেন, মহব্বত করেন, ভালোবাসেন। এটা চিন্তা করলেই তো আপনার শুকরিয়া আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি রবের সন্তুষ্ট শুকরগুজার বান্দা হব না? অথচ তার ঘরে খাবার থাকতো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে খাবার থাকতো না। আমাদের তো ঘরে খাবারের অভাব নাই, তারপরে বলে যে আমার কত অভাব, আমার কত শান্তিতে আছি, আমারে আল্লাহ দেখে না, আমার ঘরটা যে কবে 2 তলা হবে, কবে যাবে লন্ডন যাব, অথচ তার কোনো অভাবই নেই। আমাদের মধ্যে এরকম কোন মানুষ আছে এখানের মধ্যে যে ঘরের মধ্যে খাবার নাই, 2 দিন 3 দিন চলে যায়, করে কোনো খাবারই নাই, একটু ভাতও নাই, এরকম কি মানুষ আছে? খাবার না খাওয়ার কারণে ঘর থেকে বের হয়ে গেছে, এরকম কোনো মানুষ আছে? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ক্ষুধার যন্ত্রণায় তিনি একদিন ঘর থেকে বের হয়ে আসলেন প্রচন্ড রোদের মধ্যে। সাধারণত আরবরা প্রচন্ড রোদ যখন হতো তারা বের হতো না, কিন্তু ক্ষুধার্ত, এমন ক্ষুধার্ত ছিলেন, আর ক্ষুধার যন্ত্রণা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য হয় নাই। তিনি খাবারের সন্ধানে ঘর থেকে বের হয়ে আসেন। বের হয়ে দেখলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা। তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা এই অসময়ে তোমরা কেন বাহিরে? তারা বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ক্ষুধার্ত, আমাদের ঘরে কোনো খাবার নাই, এই জন্য আমরা ঘরে থাকতে পারি নাই, বের হয়ে চলে আসছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই সত্তার শপথ, যে সত্তার হাতে আমার প্রাণ, তোমরা যেই কারণে ঘর থেকে বের হয়ে আসছো, আমিও সেই কারণেই ঘর থেকে বের হয়ে আসছি, আমার কোনো খাবার নেই, ক্ষুধার্ত। কতদিন গেছে আপনি ক্ষুধার্ত? কতদিন ঘরে খাবার নেই এরকম গেছে? লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আপনি যদি শুকরিয়া আদায় করেন আল্লাহ নিয়ামত বাড়াইয়া দিবেন। ঘরে খাবার আছে, ঘরে পানি আছে, বাসস্থানের ব্যবস্থা আছে, কত নিয়ামত আমার চতুর্দিকে, অথচ আমি নিয়ামতের শুকরিয়া আদায় করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় গেলেন। তিনি তাদেরকে দেখে তিনি বললেন, আমার কত সৌভাগ্য, আমার ঘরে আজকে মেহমান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমি কত সৌভাগ্য আমার। তো তিনি তখন তাদেরকে দুধ খাওয়ালেন, তিনি তাদের জন্য বকরি জবাই করলেন, খাবারের ব্যবস্থা করলেন। খাবার খাওয়া শেষ করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, হে আবু বকর, হে উমর, আমরা একটু আগেও ক্ষুধার্ত ছিলাম, আমাদের ঘরে খাবার ছিল না, আমরা তৃষ্ণার্ত ছিলাম। আমাদেরকে যে আল্লাহ খাওয়ালেন, যে আল্লাহ আমাদের তৃষ্ণা মিটালেন, এই যে নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভোগ করালেন, এই নিয়ামতের, আল্লাহর কসম, এই নিয়ামতের জবাব কিয়ামতের দিন দেওয়া লাগবে। তো কত নিয়ামত আমরা ভোগ করতেছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি তার কৃতজ্ঞ বান্দা হব না? তাহলে আপনার নাশুকরি কিসে নাশুকরি করতেছে? কিসের অভাব? কত সুখে শান্তিতে থাকতেছেন। ফিলিস্তিনের অবস্থা দেখেন, মায়ানমারের অবস্থা দেখেন, আমাদের পার্শ্ববর্তী ভারতের অবস্থা দেখেন। পৃথিবীতে মুসলিমরা বিভিন্ন জায়গায় কত নির্যাতিত, নিপীড়িত। গড়ে খাবার নাই, গড়ে খাবার কি, গড়ি নাই, পানি নাই, পানির জন্য মাইলকে মাইল ছুটা লাগে। এই পানি আনতে গিয়ে গুলি খেয়ে মারা যাচ্ছে ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর শিশুরা। তাদের ঘরে খাবার নাই, পানি নাই, একটু খাবারের জন্য কত ছুটাছুটি করতেছে। একটু খিচুড়ি দিবে, এই জন্য কিভাবে হাত পেতে এইভাবে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ, আপনার ঘরে তো খাবারের কোনো অভাব নাই, কিসের জন্য না শুকরিয়া? কিসের জন্য আপনার এত হা হতাশ? শুকরিয়া আদায় করুন। আল্লাহ যদি শুকরিয়া আদায় করেন, আল্লাহ নিয়ামত বাড়াইয়া দিবেন। না শুকরি করবেন, দেখবেন জালিম চাপায়া দিবেন। না শুকরি করবেন, জালিম চাপায়া দিবেন। নিরাপত্তা থাকবে না, খাবার থাকবে না। তো আফালা আকুনা আবদান শাকুরা, তিনি বললেন, আমি কি রবের শুকরগুজার বান্দা হব না? রাতের সালাত এত ফজিলতপূর্ণ সালাত। এই রাতের সালাত হচ্ছে ফরজ সালাতের পরে সর্বোত্তম সালাত হচ্ছে রাতের সালাত। এই রহমানের বান্দারা রাত্রিটা এইভাবে ঘুমায়া ঘুমায়া কাটায় দেয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ুহান নাস, হে মানুষ সকল, আফশুস সালাম, বেশি বেশি মানুষকে সালাম দাও। ওয়া আত'আমুত তাআম, মানুষকে খাবার খাওয়াও, ক্ষুধার্তকে খাবার খাওয়াও। আপনার ঘরকে রাখবেন, এটার জন্য মেহমান খানা হয়। কোন ক্ষুধার্ত মানুষ যাতে আপনার ঘর থেকে খালি পেটে না যায়। একজন মানুষের খাবার আরেকজন খেতে পারে। ফকির আসছে, আপনি একবারে নোংরা খাবার দিয়া দিলেন, যেটা মুখ দেওয়ার মতো না, এটা করবেন না, ভালো খাবার খাওয়ান। ওয়া আত'আমুত তাআম, মানুষকে খাবার খাওয়াও। ওয়াসিলুল আরহাম, এবং রক্ত সম্পর্ক আত্মীয়দের সাথে সম্পর্ক অক্ষুণ্ণ রাখো। ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমায়া যায় তখন সালাত আদায় করো। তাদখুলুল জান্নাতা বিসালাম, এবং শান্তিতে নিরাপত্তার সহিত জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। চারটা কাজ। আইয়ুহান নাস আফশুস সালাম, সালামের প্রচলন উঠে গেছে। আমরা সালাম দেই সমাজের প্রভাবশালী লন্ডনী সাহেব, এই জন্য আসসালামু আলাইকুম। আমরা সালাম দেই চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। এই সালামটা লোক দেখে দেখে, প্রভাবশালী ব্যক্তি, কোন দলের বড় নেতা, আসসালামু আলাইকুম। এই যে চিহ্নিত করে মানুষকে চিনে চিনে, পরিচয় চিনে সালাম দেওয়া, এটা কিয়ামতের আলামত। আপনি সালাম দিবেন একজন দিনদার মানুষ, মুসলিম, এই জন্য আসসালামু আলাইকুম। আপনি একজন রিস্কাওয়ালাকে দেখে আসসালামু আলাইকুম বলেন, আপনার অহংকার দূর হবে। আপনি একজন ফকির ব্যক্তিকে দেখে বলেন আসসালামু আলাইকুম, আপনার অহংকার দূর হবে। আপনার চেয়ে দুর্বল মানুষকে বলেন আসসালামু আলাইকুম, আপনার অহংকার দূর হবে। এই সালামটা কার জন্য দিবেন? আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য, মানুষ দেখে দেখে নয়। আসসালামের প্রচার ঘটানো, ওয়া আত'আমুত তাআম, মানুষকে খাবার খাওয়ানো, ওয়াসিলুল আরহাম, আপনার আত্মীয়দের সাথে সম্পর্ক ঠিক রাখা, ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে যায় তখন সালাত আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন,
যারা এই 4টা কাজ করবে তারা শান্তিতে জান্নাতে প্রবেশ করবে। এই জন্য রহমানের বান্দারা এই রাত্রিটা এইভাবে কাটিয়ে দেয় না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শেষ রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আসেন। এই যে আপনি অসুস্থ, আপনি যে ক্ষুধার্ত, আপনার যে গড়ে খাবার নাই, আপনি যে পেরেশানিতে আছেন, আপনি যে ঋণগ্রস্ত অবস্থায় আছেন, আপনি যে কোনো চাকরির সন্ধান পাচ্ছেন না, আপনার মেয়ে যে বিবাহ দিতে পারতেছেন না, আপনার প্রত্যেকটা মানুষের কত সমস্যা, কত অসুবিধা, কত কষ্টে মানুষ আছে। এই প্রতিটা মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। যে রব প্রতিদিনই আপনার জন্য, আমার জন্য প্রথম আসমানে শেষ রাত্রিতে নেমে আসেন। সুবহানাল্লাহ। আমরা তো বিভিন্ন দিকে ছুটাছুটি করতেছি, কোনো মানুষের দেখলেই বলি ভাই দোয়া করেন, আমি তো অসুস্থ, আমি বিরত আছি। অথচ আপনাকে আমাকে সমস্যার সমাধান করার জন্য রব প্রতি রাতে শেষ রাতে আসতেছে। অথচ এই সময় আমি কি করতেছি? ঘুমাই আছি। আমরা সকালে একটা হুজুরের কাছে দোয়া চাই, ইমাম সাহেবের কাছে দোয়া চাই, মাজারে চলে যায়, আরো কত কর্মকাণ্ড করে। অথচ প্রতি রাতেই শেষ রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন। কার জন্যে? আমাদের জন্যে। আমাকে ডাকতেছেন, আপনাকে ডাকতেছেন, যে গুনাহগার, গুনাহ করে করে একেবারে জীবন ধ্বংস করে দিচ্ছে, অসুস্থ, আর কোনো পথ নাই সুস্থতা হওয়ার, তুমি রবরে ডাকো, তোমার সুস্থ করে দিবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফায়াকুলু মাইয়াদউনি ফাআস্তাজিব লাহ। তুমি আমারে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। এই যে বলছেন মাইয়াদউনি ফাআস্তাজিব লাহ, ঠিক তিনি এখানে বলেন নাই যে আমার নেককার বান্দারা আমারে ডাকো, আমি ডাকে সাড়া দিব। ইমাম সাহেব হুজুর যদি ডাকে, ইমাম সাহেব হুজুরের ডাকে সাড়া দিব, এই কথা বলেন নাই। কোন পীর সাহেব হুজুর যদি ডাকে তাইলে আমি ডাকে সাড়া দেব, এই কথা বলেন নাই। বরঞ্চ যে কোনো ব্যক্তি যত বড় গুনাহগার হোক, যত বড় পাপিষ্ঠ হোক, শেষ রাত্রিতে উঠে যদি রবকে ডাকে, তিনি সাথে সাথে সাড়া দিয়ে দেন। এমনকি সুবহানাল্লাহ, যে ব্যক্তি গুনাহ করতে করতে কত গুনাহ, গুনার কোনো শেষই নাই, ওই ব্যক্তি যদি রবকে ডাকে, শেষ সাথে উঠে গেছে, ইয়া রব, আমি তো গুনাহ করে করে জীবনটা শেষ করে দিচ্ছি, আপনি আমারে ক্ষমা করে দেন, আমার দিকে একটু তাকান। এইভাবে যদি সে কাকুতি মিনতি করে রবের কাছে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কোনো ব্যক্তি তার গুনাহ হারিয়ে গেছে অথবা উঠ হারিয়ে গেছে, পাওয়ার পরে বলতেছেন, আল্লাহর শুকরিয়া আদায় করে বলতেছে যে হে আল্লাহ, তুমি আমার গোলাম, আমি তোমার রব। এত খুশি খুশিতে আত্মরা হয়ে উল্টাপাল্টা কথা বলে বলছে। ওই ব্যক্তি যে এরকম খুশি হয়, আল্লাহ রাব্বুল আলামিন কোন গুনাহগার ব্যক্তি, কোন পাপিষ্ঠ ব্যক্তি যদি রবকে ডাকে, তিনি আরো বেশি খুশি হন। সুবহানাল্লাহ। মানুষের ব্যাপার আর রবের ব্যাপার সম্পূর্ণ ব্যতিক্রম। মানুষের কাছে যত চাইবেন, মানুষ তত বেশি বিরক্ত হয়, আর রবের কাছে যত বেশি চাইবেন, তিনি তত বেশি খুশি হন। সুবহানাল্লাহ। আপনি এমন কোনো কিছু নাই যে আপনি বলতে পারেন যে শুধু আমি ক্ষমা চাইব না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়ার প্রয়োজন পূরণ করে দেন, আখিরাতের প্রয়োজন পূরণ করে দেন। আপনার গাড়ি চান, বাড়ি চান, আপনার যত জায়েজ বিষয় আছে সব কিছুই চান, অসুবিধা নেই। যত চাইবেন তত বেশি তিনি খুশি হন। সুবহানাল্লাহ। রবের কাছে যত বেশি চাওয়া হয় তত বেশি তিনি খুশি হন। এই জন্য সালাফদের আমাল ছিল, তারা নিজেদের জুতার ফিতা হারায় গেল রবের কাছে বলতেন। যে কোনো ছোট থেকে ছোট প্রয়োজন হলো রবের কাছে বলতেন। আপনার একটা প্রয়োজন, আপনি সিলেট যাবেন, একটা প্রয়োজন আছে, আপনি সলাতুল হাজত 2 রাকাত সালাত আদায় করেন, আপনার প্রয়োজন কে পূরণ করে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা বান্দাকেই ভালোবাসেন, পাপিষ্ঠ বান্দাকেও ভালোবাসেন, নেককার বান্দাকেও ভালোবাসেন। মাইয়াদউনি ফাআস্তাজিব লাহ। তুমি আমারে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। মাইয়াসআলুনি ফাআতিয়া।
তুমি আমার কাছে কিছু চাও, আমি তোমাকে দিব। তুমি আমার কাছে তোমার যত প্রয়োজন আছে চাও, আমি তোমার প্রয়োজন পূরণ করব। মান ইস্তাগফিরুনি ফাআগফির লাহু, তুমি আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি তোমারে ক্ষমা করে দিব। এই জন্যে রহমানের বান্দারা শেষ রাতিতে উঠে কবরের আযাব, জাহান্নামের আযাবের কথা চিন্তা করে, আখিরাতের জীবনের কথা চিন্তা করে। যেমন একটা সময় আসবে কেউ কারো উপকারে আসবে না, এমন একটা সময় আসবে মানুষ দিক বিদিক ছুটে থাকবে, এমন একটা সময় আসবে মানুষ বলতে থাকবে আইনাল মাফার, পলায়ন করার জায়গা কোথায়? তখন বলা হবে কাল্লা লা ওয়াজার, পলায়ন করার কোনো জায়গা নাই। যখন এমন একটা সময় আসবে যে মানুষ ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। যেমন একটা সময় আসবে যখন দুগ্ধদারিণী মা তার সন্তানকে ভুলে যাবে, গর্ভধারিণী মা তার গর্ভপাত ঘটিয়ে ফেলবে, আতঙ্কে ভয়ে মানুষ দিক বিদিক ছুটতে থাকবে। দেখে মনে হবে সে মাতাল, কিন্তু সে মাতাল নয়, সে আতঙ্কগ্রস্ত। এত ভয় সৃষ্টি হয়ে যাবে, সকল প্রতিটা মানুষই আতঙ্কগ্রস্ত। এই কথা চিন্তা করে রহমানের বান্দারা এই সময়ের কথা চিন্তা করবে, কবরের আযাবের কথা চিন্তা করবে। এই সমস্ত চিন্তা ভাবনা করে কান্নাকাটি করবে। দেখেন, আপনি যখন একাকী কান্নাকাটি করেন, ওয়াযাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনাহু, যে একান্ত বসে রবের কথা চিন্তা করে, নিয়ামত হোক শাস্তি হোক এগুলো চিন্তা করে কান্নাকাটি করে চোখের পানি ফেলায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাকে আরশের ছায়া নিচে জায়গা দেওয়া। সুবহান। একাকী বসে আছেন, একাকী বসে আছেন, চিন্তা করেন হায় আমার সাথে তো অনেক মানুষ খেলাধুলা করত, আমার সাথে তো বাজারে অনেক মানুষ চলাফেরা করত, আমার সাথে তো অনেকে ব্যবসা বাণিজ্য করত, অনেক বন্ধু বান্ধব ছিল, এরা তো কবরের মাটিতে চলে গেছে। কি অবস্থায় জানি আছে, আল্লাহ আমার কি অবস্থা জানি হবে। ওই দিন আমার তুমি সাহায্য করিও, আমার পার করে দিও, কবরের আযাব থেকে আমার মাফ করে দিও। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের শেষ দিকে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। এই সমস্ত বিষয়, কবরের আযাব থেকে মুক্তি চাওয়া, জাহান্নাম থেকে মুক্তি চাওয়া, এগুলা না করে তিনি সালাম ফিরাতেন না। প্রতি সালাতেই তিনি বলতেন ইসরিফ আন্না আযাব জাহান্নাম। রহমানের বান্দারা বলে আমাদের থেকে জাহান্নামের আযাবকে দূরে সরিয়ে নেন। তারপরে যদি আমরা কোনো কারণে অপরাধী করে ফেলি, জাহান্নাম যদি প্রথম দোয়া করে রহমানের বান্দারা ইসরিফ আন্না আযাব জাহান্নাম, এমন ভাবে চলার তৌফিক দান করেন, এমন ভাবে কাজ করার, ইবাদত বন্দেগী করার তৌফিক দান করেন যাতে জাহান্নামের আযাব অনেক দূরে থাকে। কিন্তু যখন আমরা পাপ করে ফেলি, অপরাধ করে ফেলি, তখন যখন জাহান্নাম নির্ধারিতই হয়ে যায়, তখন তারা বলবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আমাদের রব, আমাদের দুনিয়াতে কল্যাণ দান করেন, হাসানাত পূরণ করে দেন, আখিরাতের হাসানাত পূরণ করে দেন, এবং আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। এই জন্য রহমানের বান্দারা তারা শেষ রাতে জাগ্রত হয়, রবের কাছে কান্নাকাটি করে দাঁড়িয়ে থাকে, সিজদা অবস্থায় থাকে এবং রবের কাছে দোয়া করে। এই কাজটা আমরা করব। রহমানের বান্দারা যে সমস্ত বৈশিষ্ট্য আছে, আগামী যখন আসবো ইনশাআল্লাহ পরবর্তী যে সমস্ত বৈশিষ্ট্য আছে রহমানের বান্দাদের, এগুলা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দু ফাইন্না খায়রাল হাদীসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ وكل بدعة ضلالة وكل ضلالة في النار
قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। আমাদের একটা বিষয় খেয়াল রাখবেন, ঈমান ততক্ষণ পূর্ণতা পাবে না যতক্ষণ না পর্যন্ত আপনার নিজের থেকে, পরিবারের চাইতে, সন্তানাদির চাইতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসা না হবে। আমাদের আইডলকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের প্রিয় ব্যক্তিত্বকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি চুল কাটবো কার মতো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পোশাক পরবো কার মতো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার স্বপ্নের পুরুষ, ভালোবাসার পুরুষ, আমার প্রিয় ব্যক্তিত্ব হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালোবাসারও মানুষ। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় এমন ভাবে ভালোবাসতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যাতে তীরবিদ্ধ না হয়, প্রতিটা সাহাবী এইভাবে ঘুরে বসে আছেন, দাঁড়িয়ে আছেন। একজন সাহাবী 80টা তীর পিঠের মধ্যে নিছেন যাতে আমার ভালোবাসার মানুষের উপর তীর না পড়ে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে কিভাবে ভালোবাসতেন? তিনি কাঁদতেছেন, হাউমাউ করে কাঁদতেছেন। সাহাবায়ে কেরাম বললেন যে আপনি কাঁদেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার ভাইদের জন্য কাঁদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমরা কি আপনার ভাই নই? সাহাবায়ে কেরাম বললেন আমরা কি আপনার ভাই নই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, তোমরা আমার সাথী। আমার ভাই হচ্ছে যারা পরবর্তীতে আসবে, তাদের জন্য আমি কান্নাকাটি করতেছি। তাদের অবস্থা কি হবে আখিরাতের জীবনে? হাসরের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে যাবেন আমার আপনার জন্য। এই আইডল, এই ভালোবাসার ব্যক্তি। অথচ আমরা মুসলিম, আমরা আমাদের আইডল বানাইছি মেসি, আমাদের আইডল বানাইছি কারে? নেইমার, আমাদের আইডল রোনালদো, আমাদের আইডল কুফাররা, আমাদের আইডল কাফের ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যার সাথে যার ভালোবাসা তার সাথে তার হাসর হবে। যারকে আইডল বানাইছেন সে 2-3টা বাচ্চা জন্ম দিতেছে বিবাহ সাদা। যারা আইডল বানাইতেছেন সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, ইসলামকে গালি দেয়, ইসলামের ধ্বংস কামনা করে। অথচ আপনি মুসলিম, আপনি ইমানদার, আপনার আইডল হচ্ছে রোনালদো, তার জন্য জীবন দেওয়া দিতেছেন। আপনার আইডল হচ্ছে মেসি, আপনি তার জন্য জীবন দেওয়া দিতেছেন। আপনি দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে তার চাইতে উত্তম হচ্ছে ফজরের 2 রাকাত সালাত। দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে তার চাইতে উত্তম। কত উন্নত মানের ব্যবসা, কত উন্নত মানের কাজ, কত সফল একটা তিজারত যে ফজরের 2 রাকাত সালাত আদায় করা। অথচ ফজরের ফরজের কত বড় মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, সুন্নতের যদি এই মূল্য হয়ে থাকে। অথচ আপনি মুসলিম, আপনি ঘুম থেকে ফজরের টাইমে উঠতে পারেন না, কিন্তু খেলা দেখার জন্য আপনি ফজরের আগে উঠে উপস্থিত। একটু চিন্তা করেন, জবাব দেওয়া লাগবে, চলে যাওয়া লাগবে। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন খেলতামাশা ছাড়া কিছুই না, ধোঁকা ছাড়া কিছুই না। এগুলা খেলতামাশা, ধোঁকা, এগুলো আপনাকে প্রতারিত করতেছে। এই ধোঁকা থেকে বেরিয়ে আসতে হবে। আমার সময়ের মূল্য দেওয়া লাগবে। সময় কোথায় অতিবাহিত করেছেন এর জবাব রবের কাছে দেওয়া লাগবে। এই জন্য চিন্তা করেন কোথায় সময় অতিবাহিত করতেছি, কিভাবে সময় কাটাইতেছি। ফিরে আসেন রবের কাছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের দোয়া করতে হবে, আমাদের যাতে তার সন্তুষ্টিমূলক জীবন যাপন করা তৌফিক দান করেন, বলে আমিন। এই সমস্ত হারাম থেকে ফিরে আসা তৌফিক দান করেন, বলে আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোচ্চ ভালোবাসা তৌফিক দান করেন, বলে আমিন। এবং কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন যাপন পরিচালিত করা তৌফিক দান করেন, বলে আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা দান করেন। আমাদের টিপু ভাইয়ের আব্বা অসুস্থ, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে সুস্থতা দান করেন, নেক হায়াত দান করেন, সুস্থতার সহিত জীবনে রাখেন, ইমানের সহিত দুনিয়া থেকে যাওয়া তৌফিক দান করেন। আমাদের মধ্যে আরো আছেন আমাদের ইমাম সাহেবের আব্বা, উনি অসুস্থ, খুবই অসুস্থ।
আমার দেখে চোখে পানি চলে আসছে, পায়ের অবস্থা কি খারাপ একটা অবস্থা। ইয়া আল্লাহ, আল্লাহ ওনার আল্লাহ সুস্থতা দান করেন। এরকম আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, বিপদ মুসিবতে আছে, ঋণগ্রস্ত আছে, পেরেশানিতে আছে, আল্লাহ রাব্বুল আলামিন সবার হাজতকে পূরণ করেন, সবার জরুরিয়াতকে পূরণ করেন। আমাদের এই মসজিদকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে সহযোগিতা করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করে নেন। আমাদের মধ্যে যারা কবরস্থ হয়ে গেছে তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে নেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন।